আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজওয়ান। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল হতে পারে রাতেই। রোববার আঘাতের আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। বিশ্বে অসাম্প্রদায়িক দেশের দৃষ্টান্ত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ধর্ম ব্যবহার করে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা, মন্তব্য। এবং দ্রোহ আর প্রেমের পাশাপাশি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রকৃতিরও কবি। নজরুলের সাহিত্যের বিশাল অংশে প্রকৃতি বন্দনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তখন নামকরণ করা হবে রেমাল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। উপকূলে স্বাভাবিকের চেয়ে অধিক জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার চট্টগ্রাম বন্দরের জন্য ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা। বর্তমান সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেছে। সাদিম আহমেদের রিপোর্ট। মনাস্ট্রিটা করতে পারি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, মানব কল্যাণই গৌতম বুদ্ধের শিক্ষা। ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। ইতিমধ্যে নেপালে আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সেখানে ওদের যে লুম্বিনী ট্রাস্ট, সেই ট্রাস্টের সাথে বাংলাদেশ সরকার আমরা একটা চুক্তিও করেছি এবং সেখানে আমরা একটা ভালো বৌদ্ধ মন্দির করে দেবো। এটা বাংলাদেশের পক্ষ থেকে, কারণ আমরা চাই যে যেহেতু গৌতম বুদ্ধের জন্মস্থান সেখানে, কাজে সেখানে বাংলাদেশের ও একটা চিহ্ন থাকুক, সেই জন্য আমরা এটা করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই চেষ্টা করে বাংলাদেশকে ভিন্ন পথে নেওয়ার, কিন্তু সেটি সম্ভব নয়। সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি, তো সেভাবে আমরা চলবো। আমি আপনাদের বলবো যে প্রত্যেক ধর্মেই তো মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন, মানব কল্যাণ, জগতে সকল প্রাণী সুখী হোক। এটাই আমাদেরও সেই কথা যে সকলেই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদিম মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। সময় বিশিষ্টজনেরা বলেন, দ্রোহ আর প্রেমের কবি বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষের কণ্ঠস্বর। অস্থায়ী বিশ্বকে প্রমাণিত করতে কাজী নজরুল আজও প্রাসঙ্গিক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১২৫তম জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যুদ্ধ সংঘাতময় বিশ্বে কাজী নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক। জন্য নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্থকতা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। বিএনপির আন্দোলনের প্রেরণা
নজরুল বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার যে মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান যা আমাদেরকে প্রাণিত করেছে, আজও উদ্বুদ্ধ করে। কবির লেখা কবিতা অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান কবি পরিবারের। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, সুর সপ্তকের প্রতিষ্ঠাতা ফেরদৌস আরা। এইভাবেই মূল্যায়ন নয়, আমরা চাই তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে যেন এগিয়ে যাই এবং মানুষের সাথে মানুষের সখ্যতাকে বাড়িয়ে তুলি। নজরুল জয়ন্তীতে সমাধির পাশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসার নানান আয়োজনে ১২৫তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে জাতি। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। প্রকৃতিকে স্পর্শ করেছেন হৃদয় দিয়ে, অনুভব করেছেন, ভালোবেসেছেন আপনজনের মতো গভীর মমতাময়। তারই প্রতিফলন ঘটেছে সাহিত্যের পরতে পরতে। কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রেম নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। আদিকাল থেকেই প্রকৃতি কখনো মাতৃরূপে মানুষকে আগলে রেখেছে, আবার কখনো মানব মনকে উদ্বেলিত করেছে তার রূপ আর মোহনীয় সৌন্দর্যে। দ্রোহ বা সাম্যের কবি নজরুলও আকুণ্ঠ চিত্তে প্রকৃতির প্রেমে পড়েছিলেন। প্রকৃতির বিচিত্র রূপ তাকে নবসৃষ্টিতে উৎসাহ জুগিয়েছে, প্রতিনিয়ত গড়ে তুলেছে একটু একটু করে। তারই প্রমাণ মেলে দোলনচাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। সাহিত্যে তিনি নানাভাবে ফুল, পাখি, গাছের প্রসঙ্গ এনেছেন, কখনো উপমায়, কখনো সরাসরি। নার্গিস কখনো প্রিয়তমা, কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে, যা আমরা বর্তমান সময়ে উপলব্ধি করছি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পৃথিবীর নিচু অঞ্চল প্লাবিত হতে পারে, তা তিনি ওই সময়েই ধারণা দিয়ে গিয়েছেন। তাই তো নজরুল সাহিত্য আমাদের শেখায় প্রকৃতির প্রতি যত্নবান হতে, প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতি প্রেম দেখবেন আজ রাত 10:30। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। রাফায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ অমান্য করছে ইসরায়েল। গাজায় ত্রাণ সরবরাহ খুলে দেওয়া হয়েছে মিশরের ক্রসিং। ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফায় হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া নির্দেশ অমান্য করে ভারী অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশের জন্য মিশরের কারেম আবু সালেম ক্রসিং খুলে দেওয়া হয়েছে। আদালতের রায় প্রত্যাখ্যান করে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা বলছে হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কৃষি সংবাদ।
কুড়িগ্রামে আঙ্গুরের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার উলিপুর, ফুলবাড়ী ও সদর উপজেলার কয়েকজন কৃষক বাগানে বিদেশি নানা প্রজাতির আঙ্গুর গাছ লাগিয়েছেন। আঙ্গুরের সাথে মিশ্র ফল গাছও লাগিয়েছেন অনেকে। প্রকৃতি সংবাদ। চালকলের কালো ধোঁয়া, ছাই আর বর্জ্যের কারণে হুমকিতে পড়েছে দিনাজপুর শহর ও এর আশপাশের পরিবেশ প্রতিবেশ। যত্রতত্র গড়ে ওঠা এসব চালকলে জনস্বাস্থ্য ক্ষতির পাশাপাশি বিপর্যয়ের পুরো জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ ও প্রতিবাদ জানালেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দ্রুত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ জানিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সৌদি আরব দেশটির বিশাল তেল কোম্পানি আরামকোর শত শত কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা করছে। আগামী মাসে এই শেয়ার বিক্রি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরামকোর শেয়ার বিক্রির মাধ্যমে 1000 কোটি ডলার বাজার থেকে তোলা হতে পারে। আরামকোর শেয়ার রিয়াদে তালিকাভুক্ত করা হবে। অল্প সময়ের মধ্যে সব শেয়ার একসঙ্গে ছাড়া হবে না, বরং শেয়ারগুলো বাজারের মাধ্যমে ধীরে ধীরে বিক্রি করা হবে। এর আগে সিটি গ্রুপ, গোল্ডম্যান স্যাক্স এবং এইচএসবিসির মতো ব্যাংক আরামকোর শেয়ার বিক্রির ব্যবস্থাপনা করতে আগ্রহ দেখিয়েছিল। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন।